নমস্কার বন্ধুরা। আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব ফাটা ঠোঁট অথবা চেলাইটিস নিয়ে আলোচনা। ঠোঁট ফাটার লক্ষণ, কারণ এবং রোগ নিরাময় এবং কি চিকিৎসা। ফাটা ঠোঁট অস্বস্তি, ব্যথা এবং এমনকি বিব্রত হতে পারে। এটি শুষ্ক আবহাওয়া, ডিহাইড্রেশন বা অতিরিক্ত চাটার কারণেই হোক না কেন, ফাটা ঠোঁট কথা বলা বা খাওয়ার সময় সহজে কাজগুলিও করতে পারে। তবে ভয় পাবেন না, কারণ আমরা শুষ্ক পাউটকে শান্ত করার গোপন রহস্য আজকে আপনাদের বলবো। তো ঠোঁট ফাটার লক্ষণ কি কি? ঠোঁট ফাটা বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারে এবং আরও অস্বস্তি রোধ করার জন্যে কারণ লক্ষণগুলি প্রাথমিকভাবে চিনতে হবে। এখানে কিছু সাধারণ উপসর্গ রয়েছে যার জন্যে সতর্ক থাকতে হবে। শোষ বা ফ্ল্যাকিনেস, ক্র্যাকিং বা পিলিং, লাল ভাব বা জ্বালা, বেদনা বা ব্যথা, রক্তক্ষরণ অথবা ওজিং, ঠোঁট নাড়াতে অসুবিধা। আর ঠোঁট ফাটার কারণ, ঠোঁট ফাটার অন্তর্নিহিত কারণগুলি বোঝা, সঠিক সমাধান খুঁজে বের করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু সাধারণ কারণ রয়েছে, যেমন শুষ্ক বায়ু, কম আর্দ্রতা, ঠান্ডা আবহাওয়া, বায়ু এক্সপোজার, সূর্যালোক সম্পাত, এগুলো। আর অভ্যাসের মধ্যে আপনার ঠোঁট চাটা বা কামড় দেওয়া, আপনার মুখ দিয়ে শ্বাস ফেলা, ধূমপান বা ভ্যাপিং। আর চিকিৎসাবিদ্যার যেগুলো আছে, ভিটামিনের ঘাটতি, বিশেষ করে ভিটামিন বি এবং সি, অ্যালার্জি প্রতিক্রিয়া, কিছু ওষুধ সেবন, যেমন কেমোথেরাপি ওষুধ, ব্রণর ওষুধ, অথবা প্রসাধন সামগ্রীর মধ্যে লিপ বাম বা লিপস্টিক যাতে শুকানোর উপাদান থাকে। আর কঠোর ঠোঁট ক্র্যাব বা এক্সফোলিয়েন্ট। ঝুঁকির কি কারণ আছে? যদিও ফাটা ঠোঁট যে কেউ প্রভাবিত করতে পারে, কিন্তু কারণ আপনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। শুষ্ক বা ঠান্ডা জলবায়ুতে বসবাস, বাইরে বর্ধিত সময় ব্যয় করা, আপনার ঠোঁট চাটা বা কামড়ানোর অভ্যাস যদি থাকে, কঠোর বা শুষ্ক ঠোঁট পণ্য ব্যবহার করা, কিছু মেডিকেল শর্ত থাকা, যেমন চর্মরোগ বিশেষ বা ডার্মাটাইটিস। ফাটা ঠোঁট প্রায়শই তাদের চেহারা এবং লক্ষণগুলির উপর ভিত্তি করে স্বনিয়ন নির্ণয় করা যেতে পারে। যাই হোক, যদি ঘরোয়া প্রতিকার সত্ত্বেও সমস্যাটি অব্যাহত থাকে বা আরও খারাপ হয়, তাহলে একটি পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। ত্বক বিশেষজ্ঞ, তারা একটি শারীরিক মূল্যায়ন করতে পারে এবং যদি প্রয়োজন হয় কোনো অন্তর্নিহিত চিকিৎসা বা শর্তগুলিকে বাতিল করার জন্যে আরও পরীক্ষার সুপারিশ করতে পারেন। সম্ভাব্য অ্যালার্জেন শনাক্ত করতে অ্যালার্জি ত্বক পরীক্ষা করা, সংক্রমণের লক্ষণ বা পুষ্টির ঘাটতি শনাক্ত করতে ব্লাড টেস্ট করা, ক্যান্সার বা দীর্ঘস্থায়ী অবস্থার মতো গুরুতর অবস্থাকে বাতিল করতে ত্বকের বায়োপসি সংক্রমণ। ফাটা ঠোঁটের চিকিৎসা বলতে ফাটা ঠোঁটের প্রতিকারে ময়শ্চারাইজিং, সুরক্ষা, অন্তর্নিহিত কারণগুলির সমাধানের সংমিশ্রণ জড়িত। এবং ফাটা ঠোঁটের জন্যে এখানে কিছু কার্যকর প্রতিকার বিবেচনা করার জন্যে রয়েছে, যেগুলো লিপ বাম বা মলম, শি মাখন বা নারকেল তেল বা মোমের মতো প্রাকৃতিক উপাদান রয়েছে এমন ঠোঁট বামগুলির সন্ধান করতে হবে। মেন্থাল, কর্পূর বা ফেনেলের মতো শুকানোর উপাদানগুলি দিয়ে ঠোঁট বাম এড়িয়ে চলুন। ঘরোয়া প্রতিকারের মধ্যে লিপ বাম, নারকেল তেল এবং পেট্রোলিয়াম জেলির একটি পাতলা আবরণ প্রয়োগ করুন যাতে আর্দ্রতা বন্ধ থাকে। নরম নরম ব্রিস্ট্রেট টুথব্রাশ এবং চিনির স্ক্র্যাব দিয়ে আলতোভাবে
এক্সফলিয়েন্ট করুন। হাইড্রেটেড থাকার জন্যে প্রচুর পরিমাণে জল খান। আর হাইড্রোকোর্টিসন মলম গুরুতর প্রদাহ বা ফাটল থেকে ত্রাণ প্রদান করতে পারে। ভিটামিন এ এবং ই ধারণকারী ঠোঁটের মলম নিরাময় করতে পারে। এছাড়া বাতাসে আর্দ্রতা যোগ করতে একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন, বা স্কার্ফ বা লিপ বাম দিয়ে বাতাস বা সূর্যের সংস্পর্শ থেকে নিজের ঠোঁটকে রক্ষা করুন। প্রতিরোধ বলতে আপনার ঠোঁট নরম এবং কোমল রাখতে কিছু টিপস বলা হচ্ছে। যেটি বললাম, প্রচুর পরিমাণে জল পান করুন, অথবা যখন বাইরে যাবেন, যেটি বললাম, লিপ বাম ব্যবহার করুন। আপনার ঠোঁট ফাটা বা কামড়ানো এড়িয়ে চলুন। একটি মৃদু ঠোঁট স্ক্র্যাব দিয়ে নিয়মিত আপনার ঠোঁট এক্সফলিয়েট করুন। কঠোর আবহাওয়া থেকে আপনার ঠোঁটকে রক্ষা করুন। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি সুষম খাবার বজায় রাখুন। আর ঠোঁট ফাটার প্রধান কারণগুলি, যেটি আমি বললাম, শুষ্ক আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, বাতাসের এক্সপোজার, সূর্যের এক্সপোজারের জন্যে হয়, ঠোঁট কামড়ানো বা ঠোঁট চাটা, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া, ধূমপান, এসবের ক্ষেত্রে কিছু ওষুধ থেকে, অ্যালার্জি থেকে এগুলো হয়। তো এবারে আমি আজকে আলোচনা করব যে ঠোঁট ফাটার জন্যে কোন ভিটামিন খেলে ভালো। ঠোঁটের চামড়া ওঠার কারণ। ঠোঁট ফাটার জন্যে কোন ভিটামিন খেলে ভালো হয়, ঠোঁটের চামড়া ওঠার কারণ, এই বিষয়গুলি কি আপনি জানতে চান? তাই ঠোঁট ফাটার জন্যে কোন ভিটামিন খেলে ভালো হয় সে সম্পর্কে এখন জানাবো। ঠোঁট ফাটার জন্যে কোন ভিটামিন খেলে ভালো হয়, যেমন ধরুন, যেহেতু এই আর্টিকেলটি আমি বলছি ঠোঁট ফাটা নিয়ে, সেহেতু আর্টিকেলের মাধ্যমে আপনারা ঠোঁট ফাটার সম্পর্কে A to Z বিষয় জানতে পারবেন, এবং ঠোঁট ফাটা আপনি কীভাবে ভালো রাখবেন সে বিষয়ে আলোচনা করছি। তো ঠোঁট ফাটার জন্যে আপনারা খেতে পারেন যে আমাদের ত্বকের ফাটা স্থান থেকে রক্ত পড়তে পারে, সেই জন্যে আমাদের প্রত্যেকেরই উচিত শীতকালীন সময়ে ত্বকের যত্ন নেওয়া, সেটি আমরা জানি। এবং যথাক্রমে শীতকালে সময় অতিরিক্ত ধুলোবালির কারণে শরীরে রুক্ষতা তৈরি হয় এবং অতিরিক্ত ময়লা জমে। ত্বক সবসময় খসখসে ভাব দেখায়। ঠোঁট ফাটার অন্যতম কারণ হচ্ছে শীতের শুষ্ক আবহাওয়া। তাই ভিটামিন বি এর অভাবে ঠোঁটের কোন অংশ প্রদাহ হয়। ভিটামিন বি এর অভাবে ঠোঁটের কোন অংশ, এই বিষয়টি আপনি কি জানেন? যদি না জানেন তাহলে ব্লগের সঙ্গে থাকুন। তাই যারা পান, সুপারি, সাদা পাতা অথবা তামাকের দীর্ঘদিন সেবন করে থাকেন, এমনকি মুখে গোলের ব্যবহারও করে থাকেন, তাদের এই সমস্যা দিতে পারে। ঠোঁটের কোনায় ঘা বা এ রোগটি পান মশলা খাওয়ার অভ্যাসেও হতে পারে। বিভিন্ন বয়স্ক ব্যক্তিরা অনেকেই মুখে ডেঞ্চার ব্যবহার করে থাকেন, অথবা তাদের মুখের কোণে ত্বক ঝুলে যাওয়ার আশঙ্কা থাকে, সেই জন্য ঠোঁটের কোণে ঘা দেখতে পাওয়া যায়। তাছাড়াও ঠোঁটের কোণে ফেটে যায় এবং শুষ্কতার কারণে। আবার কিছু কিছু সময় ব্যাকটেরিয়া অথবা ছত্রাক ফাটা অংশে প্রবেশ করার ফলে প্রদাহ কিংবা সংক্রমণের কারণ হতে পারে। শুধু তাই নয়, এটোপিক ডার্মাটাইটিস কিংবা এক্সিমা হতে পারে। তো ঠোঁট ফাটার কোন ভিটামিন খেলে ভালো হয়
সেটি বলছিলাম আজকে। তো আসলে চিকিৎসাবিদদের মতে শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হলেই এই সমস্যা হয়। সেই জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব একটি ভালো চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে অনুযায়ী খাবার ওষুধ সেবন করতে হবে। আর ভিটামিন বি 2 অথবা রিবোফ্লাভিন ট্যাবলেট তিনি খেতে বলতে পারেন। আসলে রিবোফ্লাভিন এমন একটি ভিটামিন যেটি ত্বক, স্নায়ু, চোখের সুস্থতার জন্য বেশ উপকারী হিসেবে কাজ করে। তাছাড়া একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক 1.3 মিলিগ্রাম ও প্রাপ্তবয়স্ক নারীর 1.1 মিলিগ্রাম পরিমাণ রিবোফ্লাভিন এর প্রয়োজন হয়। কিন্তু এই রিবোফ্লাভিন শরীরে জমিয়ে রাখার কোন প্রকার ব্যবস্থা নেই বললেই চলে। সেজন্য নিয়মিত খাদ্যের মাধ্যমেই গ্রহণ না করলে দ্রুত এর অভাব দেখা দিতে পারে শরীরে। তাহলে ভিটামিন বি এর উপকারিতা কী? উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, স্বল্পতা, ত্বকের সমস্যায় ভিটামিন বি 6 কার্যকরী ভূমিকা পালন করে আমরা জানি। আর বেরি রোগ হতে ভিটামিন বি এর অভাবে। শুধু তাই নয়, বুক ধড়ফড় করা, হাত পা ব্যথা করা, দুর্বলতা ইত্যাদি ভিটামিন বির অভাবে হয়। ঠোঁট তালু ফাটা, গলা শুকিয়ে যাওয়া, ঠোঁটের কোনায় ঘা ইত্যাদি থেকে পরিত্রাণ পেতে ভিটামিন বি সহায়তা করে থাকে। শরীর দুর্বলতা, ত্বক খসখসে, ডায়রিয়ার প্রতিরোধে, চুলকানি ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্যে ভিটামিন বি 3 নিয়মিত খাওয়া উচিত। তাহলে চলুন জেনে নিই এই ভিটামিন বি যেটি ঠোঁট ফাটার জন্য কাজে দেয়, সাহায্য করে। তো সেটা কোথায় পাবো? ভিটামিন বি পাওয়া যায় দুধ এবং দুধ জাতীয় খাবার থেকে, সামুদ্রিক মাছ থেকে, মাশরুম থেকে, ডিম, ওটস থেকে, আস্ত শস্য থেকে, শিম, মটরশুঁটি, বাদাম, বিভিন্ন প্রকারের বীজ, সবুজ শাকসবজি থেকে, অ্যাভোক্যাডো থেকে, মধু থেকে, কলা থেকে ইত্যাদি। আমরা ভিটামিন বি পর্যাপ্ত পরিমাণে পাবো, যেটি ঠোঁট ফাটার প্রতিরোধে কাজে দেয়। তাই আপনি আপনার খাদ্য তালিকায় এই সমস্ত খাবার থেকে কিছুটা খাবার নিয়মিত রাখতে পারেন। কেননা শুধুমাত্র এই খাবারগুলোর মাধ্যমে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি পেয়ে থাকি। আর পুষ্টির অভাব দেখা দিলে আমাদের শরীরে নানা জটিলতা হয়, তাই না? তাই আমাদের পুষ্টির দিকে সবসময় খেয়াল রাখতে হবে। বিশেষ করে ভিটামিন বি 12, মুখে শুষ্ক ভাব তৈরির সম্ভাবনা থাকে এই ভিটামিনের অপর্যাপ্ততার জন্যে। ভিটামিন বি শরীরে বেশি সময় ধরে রাখতে পারে না, সেই জন্যে নিয়মিত খাদ্যের মাধ্যমে এই ভিটামিন বি চাহিদা পূরণ করতে হয়। জলের শূন্যতা দেখা দিলে আমাদের ঠোঁট ফাটে। সূর্যালোকে অনেকক্ষণ থাকার জন্যে আমাদের ঠোঁট ফেটে যেতে পারে। অতিরিক্ত লিপ বামে আসক্তি হলে আমাদের ঠোঁট ফাটতে পারে। আর ঠোঁট ফাটার একটা ঘরোয়া উপায় আমি বলছি। 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ নারকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন একটি লিপ স্ক্র্যাব। সপ্তাহে কয়েকবার ঠোঁট স্ক্র্যাব ব্যবহার করার পরে ধুয়ে ফেলুন, আশা করি ভালো ফল পাবেন। 1/2 চা চামচ দারচিনি গুঁড়োর সাথে অলিভ অয়েল, মধু এবং চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুন কিছুক্ষণ। এরপর ঠোঁট ধুয়ে ফেলে লিপ বাম লাগিয়ে নিন। নারকেল তেলের সাথে দুধ এবং গোলাপ জল মিশিয়ে লিপ ক্লিনজার বানিয়ে ফেলুন। তারপর নিয়মিত সকালে এই লিপ ক্লিনজার ব্যবহার করুন, ভালো ফল পাবেন। 3 ঘন্টা কয়েকটি গোলাপের পাপড়ি কাঁচা দুধে ভিজিয়ে রাখুন। তারপর এই পাপড়িগুলোর পেস্ট বানিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। অন্তত 20 থেকে 30 মিনিট রাখার চেষ্টা করবেন। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
1 চা চামচ লেবুর রস এবং 2 চা চামচ দই দিয়ে লিপ মাস্ক বানিয়ে নিতে পারেন। তাহলে আজকে ঠোঁট ফাটা নিয়ে আলোচনা করলাম। আর যেটি আমি সব ভিডিওতে সবসময় বলি, যে কোনো কিছু ঘরোয়া পদ্ধতি হোক বা কোনো চিকিৎসা হোক বা খাদ্য হোক, সেটি অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা বিশেষজ্ঞ অথবা ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ ডাক্তারবাবুই আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। এর ফলে আমি অনেক আগ্রহ পাবো এবং পরবর্তীকালে আরও ভালো ভালো টপিক নিয়ে আমি ভিডিও করতে পারবো। নমস্কার।